প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে উত্তর সহ সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে মাত্র 10টি প্রশ্ন দিয়েছি এবং এই 10টি প্রশ্ন থেকে এমন 4টে গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকেই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন ও তার উত্তর তোমরা খাতা ও পেন বার করে খাতায় লিখে নাও। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের উত্তর সহ সাজেশন। প্রথম প্রশ্ন, বাঙালির চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরটি দেখে নাও। বাংলা তথা ভারতীয় চিত্রকলার ইতিহাসে যামিনী রায় এক উজ্জ্বল নক্ষত্র। গ্রাম্য মৃৎশিল্পীদের সঙ্গে সময় অতিবাহিত করার সুবাদে বাল্যকাল থেকেই যামিনী রায়ের মধ্যে একটা শিল্পী মন গড়ে উঠেছিল। এবার পয়েন্টস করবে চিত্রশিল্প শিক্ষা। স্কুলের পড়াশোনার পাঠ শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হন এবং সেখানে 1903 থেকে 1916 সাল পর্যন্ত শিল্পকলা বিষয়ে পড়াশোনা করেন। তিনি প্রথমে ব্রিটিশ একাডেমির স্বাভাবিকতাবাদী রীতিকে অনুসরণ করেন, যদিও কিছুদিন পরে তিনি ফরাসি ইমপ্রেসনিস্ট শিল্পীদের মধ্যে শিল্প চর্চা শুরু করেন। এবার পয়েন্টস করবে চিত্রশিল্প চর্চা। কিন্তু ক্রমশ তিনি টের পান এই ধরনের চিত্র চর্চায় তার মৌলিকতার প্রতিফলন ঘটছে না। তখন তিনি লৌকিক চিত্রকলাকে নিজস্ব চিত্রচর্চার অংশ করে তোলেন। বিশেষত পট চিত্রের প্রতি আকৃষ্ট হয়ে তিনি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পট সংগ্রহ শুরু করেন এবং দীর্ঘ অনুশীলন করে চিত্রভাষ্য অর্জন করেন। নেক্সট পয়েন্টস, চিত্রে বিশেষত্ব। নিজস্ব আঙ্গিকে এবং ভাবনায় আজও তিনি স্বতন্ত্র। তার চিত্রে বিশেষত্বগুলি হলো: নাম্বার 1, তিনি সমতল জল রঙে আঁকতেন। নাম্বার 2, তার চিত্রিত সমগ্র পট জুড়েই বিচিত্র মানুষজন ও পশু পাখির অবস্থান পরিলক্ষিত হয়। নাম্বার 3, সমতল ব্যাকগ্রাউন্ডে থাকে ছোট বড় অলঙ্করণ। নাম্বার 4, তার ছবির বিষয়গুলি ছিল বৈচিত্র্যপূর্ণ। রামায়ণ, মহাভারত এবং নরনারী, যীশুখ্রিস্ট, আদিবাসী সমাজ, পশু পাখি সবকিছুই ঠাঁই পেয়েছে যামিনী রায়ের ছবিতে। নেক্সট এবং লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। সুদীর্ঘ 50 বছর তিনি শিল্প সাধনায় নিমগ্ন ছিলেন। চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রিতে বিভূষিত করেছে। এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস অর্থাৎ 5-এ 5 পাবে। দ্বিতীয় কোশ্চেন, বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। উত্তর, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বিচিত্রা স্টুডিও এবং দক্ষিণের বারান্দার চিত্রচর্চা এক সময় বাংলা তথা ভারতকে শিল্পের দিশা দেখিয়েছিল। সেই ঘরানায় বিখ্যাত চিত্রকর অবনীন্দ্রনাথের চিত্রচর্চা সক্রিয়তায় উজ্জ্বল। বাঙালির চিত্রচর্চার ইতিহাসে তিনি এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। এবার পয়েন্টস করবে চিত্রচর্চার সূচনা। আধুনিক ভারতীয় চিত্রকলার পুরোধা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। চিত্রচর্চার প্রথম দিকে তিনি বিদেশে শিল্পীদের কাছ থেকে ড্রয়িং, প্যাস্টেল, পেইন্টিং এবং জল রঙের সঠিক ব্যবহার শিখেছিলেন। এর কিছুদিন পরে আইরিশ ইলুমিনেশন এবং মোগল মিনিয়েচারে কিছু নিদর্শন তার হস্তগত হয়। এই দুয়ের প্রভাবে তিনি এক নব দিগন্তের সন্ধান পান
কাকা রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশ অনুযায়ী বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি আঁকলেন শ্বেত অভিসারিকা। এখান থেকে শুরু হয় ভারতীয় আধুনিক চিত্রকলার যাত্রা। এবার পয়েন্টস করবে চিত্রকলায় অবদান। অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল জল রঙে ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনা। এই পদ্ধতিটি ছিল তার কাছে একটি নিজস্ব আবিষ্কার। ছবিকে বারবার ধুয়ে তিনি সম্পূর্ণ রূপ প্রদান করতেন, যার ফলে ছবিতে ব্যবহৃত রঙের চরিত্ররা হয়ে উঠত পেলব ও মৃদ। নেক্সট পয়েন্টস, বিখ্যাত চিত্র। অবনীন্দ্রনাথের বিখ্যাত চিত্রগুলি হলো ভারত মাতা, কচ ও দেবযানী, কাজরি নৃত্য, দেবদাসী, অন্তিম শয্যায় শাহজাহান প্রভৃতি। নেক্সট এবং লাস্ট পয়েন্টস, মন্তব্য। ইউরোপীয় রীতির অন্ধ অনুকরণের ফলে 19 শতকের শেষার্ধে মুমূর্ষ হয়ে পড়া ভারতীয় চিত্রশিল্পীকে সঞ্জীবনী সুধার পরশ দিয়েছিলেন অবনীন্দ্রনাথ, দিয়েছিলেন নতুন পথের দিশা। যেভাবে আমি লিখিয়ে দিয়েছি এভাবে লিখলেই তবেই কিন্তু 5-এ 5 পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 3, বাঙালি চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। ভূমিকা বলে পয়েন্টস করবে বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ একজন অসামান্য প্রতিভাধর ভাস্কর। দারিদ্র্যের মধ্যে শৈশব অতিবাহিত হলেও শিল্পের প্রতি ছিল রামকিঙ্করের গভীর অনুরাগ। শিল্প চর্চা নন্দলাল বসুর সান্নিধ্যে ও সহচর্যে প্রশিক্ষিত হলে যারা ভারতীয় শিল্প চর্চাকে অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রামকিঙ্কর তাদের মধ্যে অন্যতম। এবার পয়েন্টস করবে চিত্রশিল্পে অবদান। ছোটবেলায় বাটনায় বাটা হলুদ, আলতা, ভূষকালি ইত্যাদি দিয়ে তৈরি কালি আর ছাগলের লোম কেটে বাঁশের কাঠিতে বেঁধে তৈরি করা তুলি দিয়ে তিনি চিত্রচর্চা শুরু করেছিলেন। অতি সাধারণ এই উপকরণ দিয়েই তিনি নির্মাণ করেছিলেন অসাধারণ চিত্ররাজি। পরবর্তীকালে তেল রং ও জল রঙে তিনি বহু ছবি এঁকেছেন। ছবিগুলি ছিল মূলত প্রকৃতি কেন্দ্রিক। নেক্সট পয়েন্টস করবে ভাস্কর শিল্পে অবদান। সিমেন্ট আর বোলপুরের কাঁকুড়ে মাটি মিশিয়ে তিনি খোলা জায়গায় তৈরি করেছিলেন একাধিক বিশাল আকৃতি সুদৃশ্য ভাস্কর। তার চিত্রচর্চা এবং ভাস্কর্যের মূল বিষয় ছিল সাধারণ গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাত্রা। পরের পয়েন্টস করবে উল্লেখযোগ্য ভাস্কর ও চিত্র। রামকিঙ্কর বেইজের উল্লেখযোগ্য ভাস্কর ও চিত্রগুলি হলো মা ও ছেলে, মহাত্মা গান্ধী, সুজাতা, সাঁওতাল দম্পতি, হাটের পথে প্রভৃতি। এগুলি তার বিখ্যাত ভাস্কর। সিলিং সিরিজ, শরৎকাল, কৃষ্ণের জন্ম, বিনোদিনী, আলাউদ্দিন খাঁ প্রভৃতি তার উল্লেখযোগ্য চিত্র। নেক্সট এবং লাস্ট পয়েন্টস, মন্তব্য। 1970 সালে তার শিল্পকর্মের জন্য ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেন। 1976 সালে বিশ্বভারতী তাকে দেশকত্তম উপাধিতে ভূষিত করেন। দরিদ্র সত্ত্বেও ভাস্কর্যের মধ্যে স্বরূপতা ও বিমূর্ততার প্রাণবন্ত ছবিকে সারা বিশ্বের কাছে উপহার দিয়ে গেছেন এই সার্থক শিল্পী। নেক্সট কোশ্চেন নম্বর 4, চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। পয়েন্টস করবে ভূমিকা। উত্তরটি তোমরা দেখে নাও। আলোচিত প্রতিটি প্রশ্ন এবং তার উত্তরের পিডিএফ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির এই 10টি প্রশ্ন ও তার উত্তরের পিডিএফ নিতে চাইলে তোমরা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। মাত্র 20 টাকা পেমেন্ট করলে সম্পূর্ণ উত্তর ভিত্তিক সাজেশনটি তোমরা পেয়ে যাবে। তাই যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। তাছাড়া যারা পিডিএফ নিতে চাও না তারা আলোচিত প্রতিটি প্রশ্ন ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে খাতায় লিখে নাও। আমি তোমাদের জন্য প্রতিটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করে দিচ্ছি। তাই পিডিএফ না নিলেও তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে আলোচিত প্রতিটি প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। উত্তরটি তোমরা দেখে নাও। এই পর্যন্ত।
নেক্সট পয়েন্টস উল্লেখযোগ্য শিল্পকর্ম, নেক্সট উপাধি ও সম্মান, এবং লাস্ট পয়েন্টস মন্তব্য। নেক্সট কোশ্চেন নম্বর 5, বাংলা চলচ্চিত্রে এর ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। এই উত্তরটি তোমরা দেখে নাও। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প, কবিতা ও নাটক থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ নিখুঁত প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। তাছাড়া আমি তোমাদের জন্য ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, প্লে লিস্ট অথবা ডেসক্রিপশন থেকে দেখে নেবে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% কমন পাবে এই পর্যন্ত। নেক্সট কোশ্চেন নম্বর 6, বাংলার চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। উত্তরটি তোমরা দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। লাস্ট পয়েন্টস পুরস্কার ও সম্মান। নেক্সট কোশ্চেন নম্বর 7, পট কথাটির অর্থ কি? বাংলার লোকশিল্প হিসাবে পটের বা কালীঘাটের পটের পরিচয় দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। উত্তরটি তোমরা দেখে নাও। আমি তোমাদের আগেই বলেছি এই 10টি প্রশ্নের মধ্যে এমন 4টে প্রশ্ন আছে যে 4টে প্রশ্ন রেডি করলেই তোমরা 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে। আর সেই 4টে প্রশ্ন কোনগুলি সেগুলিও আমি তোমাদের বলে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 8, বাংলার চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। পয়েন্টস করবে অবনীন্দ্রনাথ ঠাকুর, নেক্সট পয়েন্টস রবীন্দ্রনাথ ঠাকুর, নেক্সট গগনেন্দ্রনাথ ঠাকুর, এবং লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 9, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিং এর অবদান রচনা করো। এই প্রশ্নটির উত্তর বলার আগে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্স 4টে প্রশ্ন বলে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্স 4টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো বাঙালি চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, পট কথাটির অর্থ কি? বাংলার লোকশিল্প হিসাবে পটের বা কালীঘাটের পটের পরিচয় দাও। এবং বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। আবার বলছি, যারা এই সাজেশনটির উত্তর সহ PDF নিতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। এবার পয়েন্টস করবে চলচ্চিত্রের বৈশিষ্ট্য। উত্তরগুলি দেখে নাও। নেক্সট পয়েন্টস উল্লেখযোগ্য চলচ্চিত্র, এবং লাস্ট পয়েন্টস স্বীকৃতি ও সম্মান। আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 10, বাংলার চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। পয়েন্টস করবে ভূমিকা। নেক্সট পয়েন্টস করবে চলচ্চিত্রে অবদান। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।